সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। তো দেখো, রাঁধুনি চ্যানেলে আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এটা হচ্ছে আমুদি মাছের ঝাল। তো আমি কিভাবে আমুদি মাছের ঝালটা করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, কড়াইটা মানে এই ছোট্ট মাছগুলো আর কি ভাজতে গেলে কড়াই কিন্তু ভালো করে গরম করে নিতে হবে। দেখো, ধোঁয়া উড়ে যাচ্ছে, তেল দিয়ে দিয়েছি আর ভালো করে কড়াইতে তেলটা মিশিয়েও নিয়েছি চারিদিকে করে। তো দেখো, এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি। এভাবে মাছগুলো আমি ভেজে নেব, কড়া কড়া করে একটু ভাজবো, তারপর উল্টাবো। তা না হলে সব কিন্তু মাছ একেবারে ঘেঁটে যাবে। সেই জন্য এক জায়গায় পড়ে গিয়েছিল, তো হাত দিয়ে একটু ঠিক করে নিচ্ছি। তো এরপর আমি কড়া করে মাছগুলো ভেজে নেব। তো দেখো, কড়া করে ভেজে নিয়ে আমি কিন্তু তারপরও উল্টে দিয়েছি। মাছগুলো আরও একটু তেল লাগবে, সেই জন্য তেল দিয়ে দিলাম বেশি করে। আর এই মাছ ভাজতে গিয়ে একটু বেশি তেল লাগবে। তো আমার মাছ ভাজা হয়ে গেছে, কড়াইতে তেল দিয়ে আবারও দেখো রসুনটা দিয়ে দিলাম। আর এখানে আছে পেঁয়াজ কলি আর কিছুটা পেঁয়াজ কুচোনো, আর আদা আর টমেটো আমি পেস্ট করে নেব। আর পেঁয়াজটা দেখো আমি এখনও লবণ দিইনি, তো ভালো করে ভেজে নিচ্ছি। একটু চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে ভালো করে ভেজে আর কি এটা নরম হয়ে যাবে। তো তারপর আমি ভাজা ভাজা হয়ে থাকবে, তারপর এটা খুলে আর কি লবণ দেবো। দেখো, লবণ দেওয়ার পর কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে সিদ্ধ করা আলু আর কড়াইশুঁটি আর টমেটো কিছুটা কেটে নিয়েছি, সেটা দিয়ে দেবো মিশিয়ে, ভালো করে মিশিয়ে নেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর সমস্ত মশলা দিয়ে দেব। তো দেখো, এগুলো দিয়ে আমি কিন্তু নাড়াচাড়া করে একটু ঢাকাও দিয়ে দিয়েছিলাম। তো ঢাকা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। দিয়ে দেখো, এবার এগুলো সমস্ত আর কি সবজিগুলো ভাজা হয়ে গেছে। তো এবার আমি পেস্ট করে রাখা মানে টমেটো আর আদা লঙ্কা একসাথে পেস্ট করেছি, সেটা আর কি এর মধ্যে দিয়ে ভালো করে সমস্ত সবজির মধ্যে মিশিয়ে নেব। তো দেখো, এবার কিছুক্ষণ আমি সমস্ত মশলা মানে এই টমেটোটা আর কি সমস্ত সবজির সাথে এইগুলোর সাথে মিশিয়ে নেব ভালো করে। ততক্ষণ একটু নাড়াচাড়া করবো যতক্ষণ টমেটোর কাঁচা গন্ধটা না যায়। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি একটা বাটিতে যে মশলাগুলো রেখেছিলাম, হলুদ, লঙ্কা গুঁড়ো আর জিরে মরিচ গুঁড়ো, ধনে জিরে মরিচ একসাথে করে, তো সেই মশলা দেওয়া জলটা আর কি একসাথে দিয়ে দেবো। দিয়ে এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। তো দেখো, সমস্ত মশলাগুলো কষানো হয়ে গেছে। আর এবার একটু নাড়াচাড়া করে দিয়েছি, দিয়ে এবার একটু পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে জলটা ফুটে উঠলে তারপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলে আমার রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখো, এখন বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম আর একটু প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। তো এবার দেখো, মশলাগুলো সমস্ত ফুটে উঠেছে, ঝোলটা আর কি ফুটে উঠেছে। তো এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো, আর দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলে তারপর একটু নেড়ে চেড়ে দেবো। ব্যাস, আমার রেডি হয়ে যাবে আমুদি মাছের ঝাল রেসিপিটা। তো দেখো, মাছগুলো দেওয়ার পরে কিন্তু একটু আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি সমস্ত কিছুর সঙ্গে। এবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকা দিয়ে রেখেছিলাম, তো এবার খুলে দিয়েছি। দেখো, আমার পুরো রেসিপিটা রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। তো আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমুদি মাছের ঝালটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। তো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।